বাসায় যেদিন প্রোগ্রাম থাকে ওইদিন মনে হয় কাজ শেষই হয় না। যখনই মনে হয় এই তো কাজ শেষ হয়ে গেল, তো ঠিক ওইখান থেকেই আবার নতুন করে কাজ শুরু হয়। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? মিলাদুন্নবীর দিন ছোটখাটো বাসায় একটা মিলাদ মাহফিলের আয়োজন ছিল। বাসায় যেহেতু মিলাদ মাহফিলের আয়োজনটা করছে, তাই সকাল থেকেই সবাই কাজে লেগে পড়ে। সকালে ঘুম থেকে উঠে দেখলাম মামি, আম্মু, আন্টি, ভাবি সবাই মিলে এই তো আদা, রসুন, পেঁয়াজ, আলু সবকিছুই কাটাকাটি করতেছে। তেহারি রান্না করার জন্য গরুর মাংসগুলোকে ধুয়ে রাখছে, আর এখানে এই মাংসগুলোর থেকে হাড্ডি বের হয়েছে। এই হাড্ডি তো আর তেহারির মধ্যে দেওয়া যাবে না, তাই এগুলো আবার আলাদা করে রাখছে। আমরা ওই দিন তাড়াতাড়ি ঘুমের থেকে উঠছি, কিন্তু জামাইরা তারা কি সহজে ঘুমের থেকে উঠে? শেষে ডেকে উঠাইছি। ওদের কারণে আমরাও নাস্তা করতেছিলাম না। তানজিকে শরণকে ঘুম থেকে উঠানোর পরে তারপর ওরা নাস্তা করতে বসছে, আর এইদিকে আমি এসে আবার পেটুসকে ডাক দিলাম। আমাদের বোনদের কিন্তু একটা ভালো দিক আছে, বিয়ের পর থেকে আমরা বোনেরা কেউ একা নাস্তা করি নাই। দেখা যেত যদি জামাইরা সবাই বাসায় থাকে তাহলে ওদের জন্যই আমরা ওয়েট করি। ওরা যখন ঘুম থেকে উঠে তখন যার যার জামাই নিয়ে এসে বসে পড়ে নাস্তা করার জন্য। এই তো সকালের নাস্তাটা কমপ্লিট করলাম। বাসার মধ্যে একটা ফুল পাইছি, এই ফুলটা আমি পেটুসকে নিয়ে দিয়ে বলতেছিলাম নাও তোমার জন্য আনছি। পেটুসকে ফুল দেওয়ার সময় বলতেছিলাম বিয়ের পর শুধু একবার আমাকে ফুল কিনে দিচ্ছ, এই পর্যন্ত আর কখনই আমাকে ফুল কিনে দাও নাই। পেটুসের ভাষ্য মতে এত দাম দিয়ে ফুল কেনার চেয়ে চকলেট কিনে খাওয়া ভালো। এটা কোনো কথা? সেজন্য নাকি সে ফুল কিনবে না। যাই হোক, ওই ফুল হুসামের হাতেই চলে গেল। হুসাম এই ফুল নিয়ে গেল। দুপুরের দিকে বাবুর্চিও চলে আসছে, যা যা লাগবে সবকিছু নিচে পাঠিয়ে দিতেছিল। নিচে যেহেতু রান্না বান্নাটা করা হবে, আর উপরে বাবুর্চি এসে বললো বাদামগুলো ব্লেন্ড করে দেওয়ার জন্য। বাবুর্চিকে এই বাদাম, জয়ফল, জয়ত্রী এগুলো সব একসাথে ব্লেন্ড করে দিয়ে দিল। আর এইদিকে তানসিনও চলে আসছে ওর হাজবেন্ডকে নিয়ে। বিকেল থেকে যেহেতু সবাই আসা শুরু করবে, পেটুসকে বললাম তাড়াতাড়ি ভাতটা খেয়ে ফেলার জন্য। দুপুরে রান্নাঘরে গিয়ে দেখলাম কি কি রান্না করছে। কলিজা ভুনা করছিল, ডিম আলু দিয়ে রান্না করছে, ডাল করছে, মুরগি ছিল। দুপুরের দিকে আবার গরুর মাংস রান্না করতে চাইছে, আমি আবার না করলাম। বললাম রাতে যেহেতু তেহারি খাবো, আবার দুপুরে গরুর মাংস খাবো, লাগবে না, শুধু মুরগির মাংস যা যা আছে তা হলেই হবে। দুপুরের খাবারটা যার যার রুমেই খেয়ে ফেললো। আমিও আমাদের জন্য রুমের মধ্যেই খাবার নিয়ে আসলাম। কেউ আমরা টেবিলে বসে খাবার খাই না, সবাই যার যার রুমের মধ্যেই খাবার নিয়ে এসে খেয়ে ফেলি। আর এইদিকে হুসাম যেই দেখছে আব্বু বের হবে, সে দৌড় দিয়ে চলে গেছে আব্বুর কাছে। আব্বুর সাথে সে নিচে যাবে। তারপর কি আব্বুর সাথে গিয়ে সে এত কিছু নিয়ে আসছে, নানা ভাইয়ের সাথে গেছে, আর সে কি খালি হাতে আসবে? এইগুলো কিনে নিয়ে এসে আমার কাছে দৌড় দিয়ে আসছে খুলে দেওয়ার জন্য। আর এই তো দেখেন কি খুশি সে, এগুলো পেয়ে মহা খুশি। আর কোনো কিছুর খবর নেই তার। হুসাম বাসায় যাওয়ার পর তার নানা ভাইয়ের সাথে বাইরে যেতেই হবে। বাইরে না গেলে তো এগুলো কিনে আসতে পারবে না। সে নানা ভাইয়ের সাথে বাইরে ঘুরতে যাবে, আর এগুলো সে কিনে নিয়ে আসবে। নুরির মাথায় এই নিজামি টুপি দেখে হুসাম এখন এই টুপি পরবে। নুরি যখন ওকে টুপিটা পরাই দিচ্ছে, দেখেন কি খুশি, মাশাআল্লাহ। বাচ্চাটা যখন যেটা পায় ওইটা নেওয়ার জন্য পাগল হয়ে যায়, আর ওইটা যখন পায় দেখেন কি পরিমাণ যে খুশি হয়। বাসার ড্রয়িং রুমে মিলাদটা পড়ানো হবে, সেজন্য তোষক বিছিয়ে সবকিছু রেডি করে রেখে দিচ্ছি। আমি আর পেটুস একসাথে একটু নিচে যাইতেছিলাম, চিন্তা করলাম নিচে যেহেতু বাবুর্চি রান্না করতেছে একটু ভিডিও ক্লিপ নিয়ে আসি। মাত্র নিচে নামছি, হুসামকে আর এখন উপরে যাবে, তাই আর কি হুসামকে নিয়ে একটু হাঁটতে চলে গেল। আর আমি এখানে এই তো রান্নার ভিডিও গুলো নিতেছিলাম। গিয়ে দেখলাম মাংসের জন্য মশলা কষাইতেছে, আর ওইখানে দাঁড়ায় যে আমি ভিডিও নিব ওই ধৈর্য আমার আর নাই। ওই তো দেখেন পেটুস চলে যেতেছে হোসামকে নিয়ে হাঁটতে। নিচে এখানে সবকিছুই রেখে দিচ্ছে, একটা একটা করে সব রান্না শুরু করবে। বাসায় যাওয়ার পর আমি আর কোনো ভিডিও নেই নাই। মিলাদ মাহফিলটা শেষ হইলো, তারপরে এই তো এই রুমে সবাই বসে একসাথে ছিলাম। মিলাদের শেষে মিষ্টি বিতরণ করতেছে। এই মিষ্টি আবার আমার মামা বিক্রমপুর থেকে নিয়ে আসছে। মিষ্টিটা ভালোই ছিল। তেহারি রান্নার শেষে উপরে তেহারি পাঠিয়ে দিচ্ছে, আর যেগুলো প্যাকেট করা হবে ওগুলো নিচের থেকে প্যাকেট করতেছিল। মিলাদের শেষে ভাবি তেহারি বাড়তেছিল প্লেটে, আর তানজি বসে লেবু, পেঁয়াজ, মরিচ প্রত্যেকটা প্লেটে যেন পড়ে ওইটা আবার ও করতেছিল। মিলাদুন্নবীর দিন মিলাদ মাহফিলটা অনেক সুন্দর হয়েছিল আলহামদুলিল্লাহ। আর তবারকের কথা কি বলবো, প্রত্যেকটা তবারক অমৃত ছিল। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।